সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি তোমাদের চিনি পরোটা তৈরি করে দেখাবো। তোমরা আমার আরও একটি পরোটা রেসিপি অনেক বেশি পছন্দ করেছো, এভাবেই আমার পাশে থেকে ভালোবাসা দিও। আর বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাও, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এখন আমি পরোটা রেসিপি তৈরি করার জন্য একটি মিক্সিং বলের ভিতরে 1 মগ গরম পানি দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ পরিমাণে চিনি, সামান্য কিছু লবণ। তোমরা যখন পরোটা তৈরি করবে তখন তোমাদের টেস্ট মতো লবণটা দিয়ে নিবে। এখন আমি চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। পরোটা তৈরির ক্ষেত্রে গরম পানির ভিতরে ময়দাটা গুলিয়ে নিলে পরোটা অনেক বেশি সফট হয় আর খেতে বেশি ভালো লাগে। পরোটা তৈরি করার জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে তৈরি করতে পারো পরোটা, তবে ময়দা দিয়ে পরোটা তৈরি করলে পরোটা খেতে বেশি ভালো লাগে। এটা চামচ দিয়ে আমি ময়দাটাকে মিক্স করে নিচ্ছি, কারণ পানিটা গরম। এরপরে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। ময়দাটাকে ভালোভাবে মেখে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এর ভিতরে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে তারপরে আবার মেখে নিব। আমি ভালোভাবে মেখে তারপর একটি সফট ডো তৈরি করে নিব। আর একটু সময় নিয়ে মেখে নিলে পরোটা অনেক বেশি সুন্দর হয়। তোমরা যখন পরোটা তৈরি করে নিবে তখন একটু সময় নিয়ে মেখে নিবে, তাহলে দেখবে যে পরোটা তৈরির ক্ষেত্রে অনেক বেশি সুন্দর হবে। আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। একটি ঢাকনা অথবা ভিজা কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে অনেক সুন্দর সেট হয়ে যায়। আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আবার একটু মেখে নিব। এরপর আমি যে কয়টা পরোটা বানাবো ওই কয়টা লেচি বানিয়ে নিব। 2 বাটি ময়দা দিয়ে 5টি লেচি তৈরি হয়েছে। এখন একটি লেচি আমি বেলে নিব। রুটির মতো করে পাতলা করে প্রথমে বেলে নিব, একটু উপর থেকে ময়দা ছিটিয়ে তারপরে বেলে নিচ্ছি। এভাবে পরোটা তৈরি করে নিলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে চিনি পরোটা তৈরি করে নিলে কোনো কিছু ছাড়াও খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। একটি রুটি আমি পাতলা করে বেলে নিলাম। এরপরে কিছু রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সম্পূর্ণ রুটিটা ভালোভাবে মেখে নিব। উপর থেকে আমি কিছু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পরোটার এক পাশ থেকে ধরে তারপরে ভাঁজ করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে ভাঁজ দিয়ে নিতে পারো। এটা সহজ, তোমরা চাইলে এভাবেও তৈরি করে নিতে পারো। আমি সম্পূর্ণ লেচিগুলোকে এভাবে তৈরি করে নিয়ে তারপরে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে এটা কিন্তু অনেক বেশি সফট হবে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিতে হবে। আর একটি লেচি আমি আবার তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি পাতলা করে পরোটা বানাবো না, একটু মোটা করে পরোটা বানিয়ে নিলে পরোটা খেতে বেশি ভালো হয়। তাই আমি একটু মোটা করে বানিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর ভিতরে প্রথমে আমি পরোটাটাকে একটু ভেজে নিব। এরপর যে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর পরোটা ভেজে নিব। এক পাশ ভাজা একটু হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টিয়ে আমি অল্প একটু ভেজে নিচ্ছি। এখন আমি অল্প কিছু রান্নার সাদা তেল দিয়ে দিব। এভাবে পরোটা ভেজে নিলে পরোটা অনেক বেশি ফুলবে। ফুলকো ফুলকো পরোটা খেতে বেশি ভালো লাগে সবার কাছেই। একইভাবে আমি সব পরোটাগুলোকে তৈরি করে নিব। একটু ভালোভাবে উল্টে পাল্টিয়ে তারপরে পরোটাকে ভেজে নিলে তাহলে বেশি ভাজা ভালো হয়।
বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো, লাইক দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরে তোমরা সাথে সাথে দেখতে পারো। সবাইকে আল্লাহ হাফেজ।